শিশুরা কিন্তু আপনার এই টিয়ার সেলের ধোঁয়ায় কিন্তু পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। একটি শিশুকে আমরা কিন্তু দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি যে সায়েন্স ল্যাব মোড়ে এই পথে যাওয়ার পথে শিক্ষার্থীদের সংঘর্ষের মাঝে পড়ে কিন্তু টিয়ারশেলের ধোঁয়ায় শিশুটি কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। আপনারা হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু সেই শিক্ষার্থীকে, যে শিশু বাচ্চাটিকে কিন্তু ধরে আগুনের তাপ নেওয়ার জন্য নিয়ে কিন্তু পরিস্থিতি চেষ্টা করছে সেই শিশুটিকে আসলে টিয়ারশেলের যে ধোঁয়ার প্রকোপ সেখান থেকে রক্ষা করতে। তো আপনারা হয়তো ক্যামেরা দেখতে পাবেন এইরকম কিন্তু আমরা বেশ অসংখ্য শিশু এবং বয়স্ক মানুষদের কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা আসলে এই শিক্ষা এই ধরনের টিয়ারশেলের কারণে কিন্তু আসলে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে এবং সেখানে কিন্তু আসলে সাধারণ মানুষই কিন্তু আসলে বিপজ্জনক রয়েছে। এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি যে গণমাধ্যম কর্মীদের উপরেও কিন্তু শিক্ষার্থীদের চড়াও হয়েছে। তারা কিন্তু আমাদের ক্যামেরা তে ভিডিও ধারণ করতে বাধা দিচ্ছিল। আমরা কিন্তু সেটাও কিন্তু আসলে সেই অভিজ্ঞতার সম্মুখীনও কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীদের হতে হয়েছে। এবং এখানে আপনি যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু সাধারণ মানুষের চলাচল করা খুবই কষ্টকর হয়ে গিয়েছিল। এবং সেই প্রেক্ষাপটে আপনারা দেখছিলেন যে একটি শিশু বাচ্চা সে কিন্তু টিয়ারশেলের যে ধোঁয়ার ঝাঁজে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেই শিশুটির অভিভাবক কিন্তু খুবই বিচলিত। এবং বলছিলাম যে সেই সাথে কিন্তু এখানের যারা অভিভাবকরা রয়েছে, অভিভাবকদের সাথে যারা বয়স্ক মানুষরা রয়েছে, এরাও কিন্তু বেশ অসুস্থ বোধ করেছে। আমরা বেশ কিছু বয়স্ক এবং মানুষকেও কিন্তু দেখেছি তারা আসলে টিয়ারশেলের ধোঁয়ায় কিন্তু বেশ পরিস্থিতি তাদের জটিল আকার ধারণ করেছে। এই শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ, এটি নিয়ে আসলে সাধারণ মানুষ কিন্তু বলছে যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের আসলে শিক্ষার্থীদের এই ধরনের যে হাতাহাতি বা মারামারির ঘটনা, এটি কোনোভাবেই আসলে কাম্য নয়। এবং পরিস্থিতি যেমনই হোক, সেখানে দুপক্ষই আসলে মারমুখী আচরণের কারণে কিন্তু পথে চলা বহু মানুষ কিন্তু বিপাকে পড়েছে। এবং সেই পরিস্থিতিতেই কিন্তু নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন, তারা কিন্তু আপনার এই নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে মেরেছিল। এবং যার ফলে কিন্তু আপনার এইখানে বয়স্ক এবং শিশুরা কিন্তু টিয়ারশেলের আঘাতে অসুস্থ হয়েছিল। আমরা দেখতে পাচ্ছিলাম যে শিশুটি আসলে অসুস্থ হয়ে গিয়েছে টিয়ারশেলের আঘাতে, টিয়ারশেলের গন্ধে। সেই শিশুটিকে কিন্তু তার অভিভাবক নিয়ে দ্রুত কোনো চিকিৎসা কেন্দ্রের দিকে কিন্তু ছুটে যাচ্ছে। আমরা এমনটা পরিস্থিতি দেখছিলাম। তো এখন পর্যন্ত কিন্তু দেখছি এখন কিন্তু পরিবেশ আগের পরিস্থিতি নেই। দুই পক্ষই কিন্তু আসলে এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু এই সায়েন্স ল্যাব মোড়ের যে চারপাশটি রয়েছে, সেই চারপাশে কিন্তু অবস্থান নিয়েছে। এবং